আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ, দুরূদ ও তাসলিম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিয়া মতবাদের উৎপত্তি, শিয়া কি ও কেন, এ বিষয় নিয়ে কয়েকটি কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনা করতে চাচ্ছি এ বিষয়ে। তার কারণ হলো, সম্প্রতিকালে আপনারা জানেন বা ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা ক্ষেত্রেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ তার সফরসঙ্গী রাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী রাষ্ট্র আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধনের জন্য গিয়ে ফিরতিকালে ইব্রাহিম রইসির যে হেলিকপ্টার ছিল সেটি বিধ্বংস হয় এবং তার সফরসঙ্গী সহ সে মারা যায়। সেই ক্ষেত্রে আজকে আমাদের বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের মাঝে অনেকের ক্ষেত্রেই শোকাহত অবস্থা। পাকিস্তানে তো একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সরকার, রাষ্ট্রপতি তাদের সমবেদনা জানিয়েছেন এবং অনেক ফেসবুকে আজকে আমরা দেখছি অনেক মুসলিম ভাই তার বিষয়ে স্ট্যাটাস দিচ্ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একজন সিফা সালা হারালাম, আমরা একজন মর্দে মুজাহিদকে হারালাম। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের মধ্যে এক কথা তাকে জান্নাত নসিব করো, ইত্যাদি কথা আজকে আমরা ফেসবুকে অনেক ভাইদের ফেসবুকে আইডিতে দেখতে পাচ্ছি। এমনকি ইসলামিক আন্দোলনের যিনি আমির, তিনিও দেশবাসীকে আহ্বান করেছেন তার বিষয়ে দোয়া খায়রাত করতে। আসুন, আসলে শিয়া মতবাদ কি, আমরা এটা আগে বোঝার চেষ্টা করি। আমরা মুসলমান, আমরা যাই করব না কেন কোরআন এবং সুন্নাহর আদলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে ভারতীয় উপমহাদেশের মানুষ মোগল সম্রাটের দ্বারা শাসিত হয়েছে, পাকিস্তান দ্বারা বাংলাদেশ শাসিত হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের মাঝে শিয়াদের প্রভাব রয়েছে। এজন্য অনেকের নাম আলী হুসাইন, সোহরাব হোসেন ইত্যাদি নামের ক্ষেত্রেও শিয়াদের মতবাদ সংস্কৃতি আমাদের মাঝে প্রবেশ করে রয়েছে, ঢুকে রয়েছে। তো আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী বা দল, যার শব্দ একটি কোরআনে এসেছে। আল্লাহ বলছেন, ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, তথা ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন। এক্ষেত্রে শিয়া শব্দের অর্থটি আসছে অনুসারী। তো সম্মানিত উপস্থিতি, দিদি ভাই ও বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম শিয়া এটি অনুসারী বা একটি দলের নাম। এর শব্দের অর্থ, শিয়ার উৎপত্তি হয় সাহাবায়ে কেরামদের যুগেই। আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ব্যক্তি ছিলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই ছিল, সাহাবায়ে কেরামদের যুগে ছিল। প্রথমে ছিল ইহুদি, পরবর্তীতে ইসলামের দিকে এসে ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করে, ইসলামের মধ্যে এক কথায় বিভাজন সৃষ্টি করে মুসলমানদের ক্ষেত্রে অনেক দ্বন্দ্ব কলহ সৃষ্টি করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এশিয়া এরা এমন একটা জাতি, যে জাতির বিশ্বাস ও আকীদা হচ্ছে, এদের কয়েকটি কিতাব পাবেন। তার মধ্যে একটি হচ্ছে উসুলুল কাফি বা আল কুলাইনি উসুলুল কাফি। এই কিতাবগুলোর মধ্যে এশিয়াদের আকীদাগত বিষয়গুলো পেয়ে যাবেন। এশিয়ারা, এদের মেন বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুল করে, একদলের বিশ্বাস হলো ভুল করে জিবরাইল আমিন ওহী দিয়ে গেছেন। আসলে ওহী নিয়ে আসতে তো আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এটা কারোর বিশ্বাস। কারোর বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলো কেন? আসলে হকদার হলো তার জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন, হাসাইন, এক কথা আহলে বাইত, তারা পাবে খেলাফত। কেন ওমর পেল, আবু বকর পেল, ওসমান পেল? তাদের বিশ্বাস অনুযায়ী আবু বকর, ওমর, ওসমান, অন্যান্য সাহাবায়ে কেরাম সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আলী, ফাতিমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুসাইন, হাসাইন, এক কথা আহলে বাইত, এরা হলো মুসলিম।
অন্যরা সব কাফের হয়ে গিয়েছে, অতএব হাদিস মানা যাবে না। অনেকের এটা একটা বিশ্বাস। ওদের ভিতরে অনেক পার্থক্য রয়েছে বা মতবাদ রয়েছে, দল রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। কারোর বিশ্বাস হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোরআনের বিকৃতি তারা করেছে, কোরআনের মধ্যে তারা 90 পারা কোরআন করেছে। যেমন কোরআনে একটা সূরা নাম লিখছে সূরাতুল ফুরুজ, তাদের অনেক কথা তারা সাজিয়েছে সেখানে। যেমন সূরা আলাম নাসরার নাম লিখছে সূরাতুল উলাইয়া। এরকম ধরনের অনেক বিকৃতি তারা করেছে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা দেখি বা বুঝার চেষ্টা করি তাদের এটা একটা বিশ্বাস কি জানেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার জীবদ্দশায় একটি ঘটনা ঘটে যেটাকে বলে ইফকের ঘটনা। বিস্তারিত ঘটনা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝার চেষ্টা করছি। সেখানে কিছু মুনাফিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবীর সাথে জেনার বিষয়ে তহমাত দিয়েছিলেন, যার পবিত্রতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করেছেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সতীত্ব নারী, এবং তার সতীত্বের ক্ষেত্রে আল্লাহ সার্টিফাই করে কোরআনে আয়াত নাযিল করেছেন তার সততার ক্ষেত্রে। কোরআনে যেহেতু আয়াত নাযিল হয়েছে, সে আয়াতকে তারা বিকৃতি করেছে এবং তাদের বিশ্বাস তারা যদি কোনোদিন মক্কা মদিনা দখল করতে পারে, জান্নাতুল বাকি থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর উত্তোলন করে বা কবরেই তারা দোররা মারবে। এখনো তারা তাজকিয়ার সময়ে মুহররমের মাসে কালো খাসিকে তারা দোররা মেরে হত্যা করে, কালো একটা বকরিকে তারা দোররা মারে, মনে বলে যেটা মা আয়েশা। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি দ্বীনি মুসলিম ভাই ও বন্ধুগণ, তাদের আকীদা, তাদের বিশ্বাস শুনলে একজন মুসলিম কখনো তাদেরকে মুসলিম মনে করতেই পারে না। তারা স্পষ্ট কাফের। সবাই, তাদের মধ্যে অনেকগুলো দল রয়েছে, তাদের মধ্যে অনেক দলের মধ্যে আজকে বর্তমান সম্প্রতিকালে যেমন ইব্রাহিম রাইসি একজন কঠোর শিয়া পন্থী ব্যক্তি, এবং এই ইরান, আজকের ইরান, ইরাককে সাদ্দামকে ধ্বংসের হত্যার একমাত্র কারণ হলো ইরান। যখন সাদ্দামকে ফাঁসি দিয়ে বাগদাদের রাস্তায় রাখা হয়, তখন শিয়ারা তার গায়ে থুতু নিক্ষেপ করেছিল। এমনকি ইরাকের শাসনভার ছিল সুন্নিদের হাতে, তাদেরকে হত্যা করে বের করে দিয়ে অত্যাচার করে সেখানে শিয়াপন্থী রাষ্ট্রপ্রধান দেওয়া হয়েছে। আজারবাইজান এটিও একটি শিয়াপন্থী রাষ্ট্র। বাহরাইন, ইয়েমেন, হুতি, হেজবুল্লাহ, হামাস, এরা শিয়াপন্থী। হামাসকে সাহায্য করার কারণ কি আপনি জানেন? এখানে বিশাল রাজনীতি ঢোকা রয়েছে। তার উদ্দেশ্য হলো ইরানের হামাস ইসরায়েলের সাথে যুদ্ধ করবে, অস্ত্রশস্ত্র লাগিয়ে দিবে, সেই ক্ষেত্রে তারা মসজিদুল আকসা নিবে। মসজিদুল আকসা নেওয়ার পর মক্কা মদিনা নেওয়ার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরে তারা দোররা মারবে, ইত্যাদি বিষয় তাদের বিশ্বাস রয়েছে। তাদের বিশ্বাসে 12 জন ইমাম রয়েছে। সেই ইমামের, তাদের বিশ্বাস অনুযায়ী ইমামেরা স্বয়ং আল্লাহর সাথে কথোপকথন করে শরিয়া নিয়ে এসেছে। তারা এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাজেয়াপ্ত করেছে। তাদের দেশে মোতা বিবাহ এখনো জায়েজ, আপনি জানেন? আপনি যদি কোনো কারণবশত তাদের দেশে যান, আপনি 5 মাস থাকবেন, একজন মেয়েকে কন্ট্যাক্ট করে টাকা দিয়ে আপনি বিবাহ করতে পারবেন, যা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। অনেক বিধান রয়েছে, অনেক বিধান যে ইসলামে জায়েজ নয়, তারা জায়েজ করে রেখেছে। এক কথায় এই ইরান, এরা শিয়া, এরা মুসলিম নয়, এরা ইহুদি থেকে উৎপত্তি এদের। ইহুদিদের চাইতে, খ্রিস্টানদের চাইতে, হিন্দুদের চাইতে এরা নিকৃষ্ট। এরা মুসলমানদের ক্ষেত্রে এতটাই নিকৃষ্ট, এদের বর্বরতা আপনি যদি দেখতে চান, তাহলে ইরানে বসবাসরত কোনো সুন্নি যদি হিজরত করে, যেমন কিছু কুয়েতে এসেছে, কিছু সৌদিতে রয়েছে, তাদের কথা যদি আপনি শুনতে চান, শুনেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। আপনার মতো, আপনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আপনার মতো সুন্নি মুসলিম তারা যদি পায়, আপনাকে পায়ে পিষে দিবে। তারা এক মুহূর্ত তারা বেঁচে থাকতে দিবে না। তারা আপনাকে এতটা ঘৃণা করে, আর আপনার দরদ, আপনার আবেগ উত্তোলিত হচ্ছে, মনে হচ্ছে আপনি এতই তাকে ভালোবাসেন। আপনার জ্ঞান, আপনার গবেষণা, চিন্তা, চেতনা, আপনার ভিতরে শিক্ষা নেই, এটাই বাস্তবতা। নাহলে আপনি তাদের ক্ষেত্রে দোয়া চাইতে পারেন। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ক্ষেত্রে সুনানে তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজি 3866 নম্বর হাদিস, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াশুব্বুনা আসহাবী ফাকুলু লা'নাতুল্লাহি আলা শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, এদের দেখলে তোমরা বলবে, আল্লাহ তোমাদের দুষ্কর্মের জন্য আল্লাহ তোমাদের উপর কি করুক, গজব নাযিল করুক, অভিশপ্ত করুক।
এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনি তার ব্যাপারে কি দিচ্ছেন? ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিন। আপনি আজকেই শোনার পর আপনার ফেসবুক থেকে তার স্ট্যাটাস মুছে ফেলবেন, অবশ্যই ডিলিট করবেন। আপনি জানেন একজন কাফেরকে কাফের মনে না করলে আপনার ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে এটা একটি কারণ। আপনি কোনোদিন শুনেছেন, পড়াশোনা করেছেন? আবেগ বাদ দেন। আবেগ দিয়ে ইসলামের 5 পয়সা উপকার হয় না। আবেগ দিয়ে ইসলাম নষ্ট হয়, আবেগ দিয়ে ইসলাম গঠন করা যায় না। ইসলাম গঠন করতে হলে অবশ্যই আপনার কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতেই করতে হবে। অতএব এই সমস্ত আবেগকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর মাপকাঠিতে চলে আসুন। এরা সাহাবায়ে কেরামকে গালি দেয়, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা তহমা দেয়। এমনকি এখনো তাদের বিশ্বাস, যার পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, তারা কোরআনের বিকৃতি করছে। সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন এদেরকে গালি দেয়, এদের উপর লানত। এরা জান্নাত পাওয়ার হকদার নয়, এদের লানত, আল্লাহর পক্ষ থেকে এদের প্রতি লানত বর্ষিত হোক। আল্লাহ এদের কবল থেকে মুসলিম জাহানকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এদের বিশাল ইতিহাস রয়েছে, বিশেষ করে হুতি, বিশেষ করে হিজবুল্লাহ, বিশেষ করে হামাস। এই 3টি গোষ্ঠীকে তারা অস্ত্রশস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য রেখেছে। আপনি জানেন? আপনি বলবেন ইসরায়েলের বিরুদ্ধে রুশি কথা বলে, ইরান কথা বলে, কি কারণে বলে? এর ইতিহাস বাস্তবিক আপনাকে পড়ে দেখতে হবে, বুঝে দেখতে হবে, নইলে আপনি এর দরদ থেকে বেরিয়ে আসতে পারবেন না। আসুন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আপনার সচেতনতার জন্য আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি। আসলে আমরা কোরআন সুন্নাহ পড়ি, সাথে কিছু পড়াশোনা করি। যেমন এই আপনি শিয়াদের ইতিহাস জানতে গেলে, শিয়াদের আকীদা জানতে হলে উসুলুল কাফি বা আল কুলাইনি উসুলুল কাফি কিতাবটি আপনাকে পড়তে হবে। পড়লে এদের বাস্তবতা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতকে এই শিয়াদের থাবা থেকে রক্ষা করুন, হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আল্লাহুম্মা আমিন কথাটি বেরিয়ে গেছে, কিন্তু আসলে আমিন কথাটাই আমাদের বলতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।